করবি যতীন? বিয়ে? না হুজুর, আমি ওই সব ঝঞ্ঝট ঝামেলাই নেই। কদমকে পেলেও বিয়ে করবি না? কাকে? কদমকে? হ্যাঁ, কদমকে। বাবা, বুঝেছি, খুশি একেবারে উতলে পড়ছে। হ্যাঁ, চল, কদমের বিয়ে তোর সঙ্গেই হবে, থাকবে সে তোরই ঘরে। আমি শুধু মাঝে মাঝে, বুঝলি কিনা? আহা, হুজুর ভগবান আপনার কি দিয়ে যে তৈরি করেছেন! বাদর করতে গিয়ে শিব করে ফেলেছেন। বন্দুক রাখলেন তাও আমারই কাঁধে। তা রাখুন, এটো খাবার অভ্যেস আমার আছেই। যা, বসন্ত মাঝিকে ডেকে আন। ডেকে আনবো কেন হুজুর? আমি ধরে নিয়ে আসছি। এইবার দেখছি খনা শালাকে। অত কি ভাবছো বসন্ত? পুরো খরচ তো আমি দেবো। তাছাড়া কদমের জন্য যতীনের চেয়ে ভালো ছেলে কোথায় পাবে তুমি? তা তো বুঝলাম কর্তা, যতীন ছেলেও ভালো, কিন্তু আমার বউ এ বিয়েতে কিছুতেই রাজি হবে না। বউ? কি আশ্চর্য, তুমি বউকে এত ভয় পাও? ভুলে যেও না তুমি পুরুষ। নাও, এটা খেয়ে পুরুষ কাজ জাগ্রত করো। বিয়ে? এ বিয়ে হবে, হতেই হবে। আমার বউশালী মাঝখানে কথা বলবার কে? বাড়ির মালিক আমি। এক্সেলেন্ট, এই তো এতক্ষণে পুরুষ কাজ জাগ্রত হয়েছে। যতীন, যাই কর্তা। আহা, দেখছো দেখছো বসন্ত, তোমার জামাইকে কেমন মানিয়েছে? বাহ 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 বাহ, খুব সুন্দর বাড়ি। প্রণাম হয়ে হবে শ্বশুর মশাই। থাকো বাবা জীবন। তা তুমি দেখতে পাচ্ছ যতীন তৈরিই আছে। তুমি শুধু কদমকে যতীনের বাড়িতে পৌঁছে দাও, বাস তোমার কাজ শেষ। ঠিক আছে ঠিক আছে কর্তা, আমি আমি এক্ষুনি যাচ্ছি। চলো বাবা চলো। আবার কি হলো? ইয়ে, আপনি একটু পদধূলি দেবেন না কর্তা? হ্যাঁ, সেটা ঠিক উচিত হবে না। আসো না, ঘনা ঝামেলা করতে পারে। তাই বিয়ে ব্যাপারটা কাউকে বলো। আরে না, কাউকে বলবো না। এই নাও, হ্যাঁ, দুটো বোতল। একটা যতীনের বাড়ি পর্যন্ত পৌঁছবার জন্য, আর একটা বিয়ে পর্যন্ত পুরুষ কাজ জাগ্রত রাখবার জন্য। চল শালা জামাই। হবু শ্বশুর মশাই, বল শালা জামাই। আজ তোমার সঙ্গে একটু মদ্যপান করেই ফেললাম। ইয়ে মানে বিয়ের আনন্দে। তুমি কিছু রাগ করো নি তো? এটা যতীন না? এই যতীন। কে ভাই, কে? আরে বর্ষে কোথায় চললে? বর্ষাদে? বর্ষাদে বিয়ে করবে ভাই? বিয়ে কার সাথে ভাই? আমার মেয়ে কদমের সাথে। কদম? মহেশবাবু বলতে বারণ করেছিল না? হ্যাঁ, বলে ফেলেছি নাকি? হ্যাঁ। না, কিছু বলিনি। এই, এই। আমি কিছু বলিনি, কিছু তোমরা বলিনি। কিচ্ছু শোনোনি। তোমরা কিচ্ছু শোনোনি? না 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 না, আমরা কিচ্ছু শুনিনি, কিচ্ছু শুনিনি। আমরা কিচ্ছু শুনিনি। চল শালা জামাই। হ্যাঁ, চলো সামনে সামনে সামনে। কদম, আরে ও কদম, কদম শোনো। কি ব্যাপার? সুখবর আছে, তোমার বিয়ে হচ্ছে তো। আমার বিয়ে? হ্যাঁ। যতীনের সাথে। যতীনকে তোমার বাবা বর সাজিয়ে নিয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ। আসুক আগে, ঝেঁটিয়ে বেশ ঝেড়ে দেবো। আরে না না, তার দরকার হবে না, শোনো। ওম অগ্নে স্বাহা প্রজাপত্যৈ নমঃ। বিবাহের রীতি সম্পন্ন হইল। এখন বরবধূর শুভ দৃষ্টি হয়। এই শালা বর, সুদৃষ্টি না। তুই? হ্যাঁ প্রাণনাথ, আমি তোমার পত্নী গো। চুপ শালা, তুই ছোটকা না? কিছুক্ষণ আগে আমি ছোটকা ছিলাম, এখন আমি ছুটকি, তোমার দাসী ছুটকি গো। কি বললি? আমার দাদি? হ্যাঁ প্রাণনাথ, আমি যে তোমার সাথে সাত পাকে বাধা পড়ে গেছি গো। চুপ হারামজাদা। হাই, এত নিষ্ঠুর হো না। এখন যখন তোমার সঙ্গে ফুলসজ্জা করে নি গো। শালা, শ্বশুর মশাই, কদম কোথায় গেল? কদম? এই, এটা তাহলে কদম নয়? না। তাহলে এসেলি কি? কি? কদম? হায় হায় হায়, আমার পোড়া কদম। বিয়ে করেছো আমাকে আর খুঁজছি কিনা কদমকে? এটা খুব খারাপ কথা। এখন তুমি আমার সব, তোমাকে ছেড়ে বাঁচবো না গো। এই! ওগো, স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে।